অনলাইনে কমেন্ট করে স্যার দেখতে পাচ্ছি না, পাচ্ছি না, ক্লাস স্টার্ট করে দিলেন। ওকে, এখন দেখবে দেখতে পাচ্ছ সবাই। ওকে, চলো আজকে কিন্তু এটার তোমার কত নম্বর ক্লাস? সেল 3। আজকে আমরা এটা শেষ করব। যে জিনিসগুলো বাকি থাকবে, মানে যে জিনিসগুলো কয়েকটা জিনিস আমি গ্যাপে রেখেছি, সেটা আমরা কোন ক্লাসে গিয়ে পড়বো? সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং। তোমাদের আলাদা একটা ফোল্ডার আছে দেখবে ডাউট ক্লিয়ারিং বলে। ওই ডাউট ক্লিয়ারিং এ আমরা কয়েকটা জিনিস বুঝবো। যেমন স্যার ডাউট ক্লিয়ারিং এ কোনটা বোঝাবেন? যেমন এইখানে আমি কয়েকটা ছবি বাদ দিয়ে চলে গেছি না, এটা এমসিকিউ। এটা আবার করব হচ্ছে ডিপিপি সলভিং এর দিন, ঠিক আছে? ডিপিপি সলভিং এর দিন আমরা এটা আবার করব। তারপরের দিন আছে ডিপিপি সলভিং। আর ডাউট ক্লিয়ারিং স্যার এটা তো বোঝাননি, এটা পিপিটিতে আছে, সব বোঝাবো। ডাউট ক্লিয়ারিং এ বোঝাবো, সেগুলো কয়েকটা জিনিসের ডাউট তোমাদের এমনিতেই তৈরি হবে, ঠিক আছে? তো সেই সময় এগুলো আমরা দেখব। ওকে, ক্লিয়ার? ওকে, চলো। আমি জানি আমি ইচ্ছা করেই বাদ রেখেছি, কেন রেখেছি পরে বলছি। চলো আজকে প্লাস্টিক দিয়ে শুরু করব আমরা, ঠিক আছে? প্লাস্টিক দিয়ে শুরু করছি। কয়েকটা জিনিস পিডিএফ এ বাদ ছিল, ওই কারণেই আমি বললাম যে ডাউট ক্লিয়ারিং এর দিন আমরা দেখব। তো চলো ফটাফট এটা শুরু করি। এবার আসছে হচ্ছে আজকে প্লাস্টিড। প্লাস্টিডের ব্যাপারে দেখব। প্লাস্টিড 3 প্রকারের হয়: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এই 3 প্রকারের প্লাস্টিড হয়ে থাকে। এখান থেকে দেখছি না, একেবারে এই ছবিতে চলে আসছি। স্যার ইংলিশে লেখা, আমি বাংলায় বলে দেবো, ঠিক আছে? তো আমরা কি কি ভাগ প্রধানত দেখে থাকি? ক্লোরোপ্লাস্ট, যেটা কমন আমাদের চারপাশে, এটা সবুজ রঙের যে প্লাস্টিড হয়ে থাকে সেগুলো হচ্ছে সব ক্লোরোপ্লাস্ট, সবুজ, ঠিক আছে? স্যার ক্রোমোপ্লাস্ট মানে? আচ্ছা এটা 2 নাম্বার, ক্রোমোপ্লাস্ট একে লেখা আছে। চলো, ক্রোমোপ্লাস্ট মানে স্যার, ক্রোমোপ্লাস্ট মানে সবুজ এবং সাদা বাদে যে কোনো রং যেগুলো হবে, সাদা ও সবুজ বাদে যা যা রঙের হয়, কমলা, লাল। এই যে ফলের যে ত্বক দেখতে পাও, ফলের যে ত্বক, এর মধ্যে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। ফল, গাজর, এই যে গাজরের যে স্কিন, এগুলোর মধ্যে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। তাই জন্য এগুলো কালারফুল। ওকে, ফুলের পাপড়ি কালারফুল কেন হয়? কারণ ক্রোমোপ্লাস্ট থাকে। কিন্তু কাঁচা সবজি, কাঁচা ফল, এগুলোর মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে গায়ে। এছাড়া পাতার মধ্যে তো আছেই, কাঁচা কাণ্ডের মধ্যে দেখতে পাই, তো সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট হয় সাদা। লিউকোপ্লাস্ট কি হয়? সাদা। বা অনেক ক্ষেত্রে কোনো কালারই থাকে না, ট্রান্সপারেন্ট হয়। তো সেটা হচ্ছে কি লিউকোপ্লাস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। স্যার লিউকোপ্লাস্ট কোথায় থাকে? এই যে আলু, আলু যদি কাটো ভিতরটা সাদা, তার মানে কি এর মধ্যে আছে লিউকোপ্লাস্ট। কাণ্ড যদি কাটো ভিতরটা কি সাদা, তাহলে ওর মধ্যে আছে লিউকোপ্লাস্ট, ঠিক আছে? তো যেইগুলো সাদা জিনিস তার মধ্যে কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। যেমন মূল, মূলের রং কি? সাদা। স্যার কোথায়? মূলের রং বাদামি, ওটা তো ক্রোমোপ্লাস্ট হবে তাহলে? না, মূলের রং বাদামি নয়, ওটা মাটি জমে হয়ে গেছে। তুমি যদি মূলকে ভালো করে ধোও, পুরো একবারে ঘষে 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 ধোও, তাহলে দেখবে সেটা হচ্ছে কি সাদা রঙের হয়। তো এইগুলো কি? এইগুলোর মধ্যে থাকে লিউকোপ্লাস্ট। ওকে, তো আমরা ক্রোমোপ্লাস্ট কোথায় দেখতে পাবো? ফুল, পাকা ফলের ত্বক, বাহারি পাতা, বাহারি পাতা দেখেছো তো? বিভিন্ন কালারফুল পাতা যেগুলো হয় সেগুলোর মধ্যে আমরা এটা দেখতে পাবো। ক্লোরোপ্লাস্ট কোথায়? যত সবুজ, গাছের যত সবুজ অংশ আছে, আর পুরো ডিটেলস আর লিখলাম না, গাছের যত সবুজ অংশ সব কটার মধ্যেই আমরা এটা দেখতে পাবো। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট হচ্ছে গাছের সঞ্চয়ী অঙ্গ, গাছের সঞ্চয়ী অঙ্গ, যেখানে খাদ্য সঞ্চয় ফঞ্চয় হয় সেই সব জায়গা, সঞ্চয়ী অঙ্গ, সেগুলো হবে সাদা, ঠিক আছে? এই লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ওকে, এই লিউকোপ্লাস্টকে ভাগ করা যায় 3 ভাগে: অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। তার আগে এই দুটোর কাজ একবার ছোট্ট করে বলে দিই।
ক্লোরোপ্লাস্টের কাজ এখানে লেখা আছে ফটোসিনথেসিস এবং লিপিড সিনথেসিস। এক কথায় তোমরা এইটুকুনি মাথায় রাখো, তোমাদের পরীক্ষা অনুযায়ী সালোক সংশ্লেষে সাহায্য করে, সালোক সংশ্লেষে সাহায্য করে। সালোক সংশ্লেষে সাহায্য করে। এরপরে উপরে দেখতে পাচ্ছ ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে কালারফুল। এই কালার কি করে? অন্যান্য পোকামাকড়, পাখি এদেরকে আকৃষ্ট করে, যাতে ওই ফুল ফল দেখে অন্যান্য পোকামাকড় পাখি এগুলো উড়ে উড়ে আসে। পোকামাকড় উড়ে এসে যাতে কি করে? পরাগ সংযোগে সাহায্য করে। তাহলে পরাগ সংযোগ বা ওই ফলটাকে খেয়ে পাখি যদি দেখতে পায় দূর থেকে একটা কালারফুল জিনিস, সবুজের মাঝে সবুজকে তো দেখতে পাওয়া যায় না, তাই জন্য কাঁচা ফল সবুজ হয়, যাতে প্রকৃতিতে কেউ দেখতে না পায়, তাকে লুকিয়ে থাকতে পারে। যেই মুহূর্তে ওটা পেকে যায়, কালারফুল হয়ে যায়, তখন গাছই চায় যাতে প্রকৃতিতে সবাই তাকে দেখতে পায়। তো তাই জন্য তখন কি হয়, পাখিরা উঠতে উঠতে দেখে এখানে সবুজ গাছের মাঝে কালারফুল কিছু দেখা যাচ্ছে, ওরা উঠতে উঠতে আসবে, ওই ফলটাকে খাবে, ঠুকরে ঠুকরে ফলের যে আটিটা বা বীজটা নিচে পড়বে এবং সেখান থেকে আবার পুনরায় গাছ হবে। তার মানে এর কাজ হচ্ছে পরাগ সংযোগ, জনন এগুলিতে সাহায্য করা। ঠিক আছে, এগুলিতে সাহায্য করা হয়েছে। হ্যাঁ, ফুলও হোয়াইট হয়। যেই ফুল হোয়াইট তার মধ্যে তোমার লিউকোপ্লাস্ট আছে, পিওর হোয়াইট যেগুলো। ওকে, চলো এরপরে আসছে হচ্ছে সাদা। তোমার লিউকোপ্লাস্টের ক্ষেত্রে লিউকোপ্লাস্টের তিনটে ভাগ, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা ইলাইওপ্লাস্ট, একটা প্রোটিনোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টের কাজ, এটার আলাদা করে কাজ করতে হবে না, তিনটের কাজ একসাথে করলেই এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। প্রধান কাজ খাদ্য সঞ্চয়। অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো কথার অর্থ হচ্ছে শর্করা, তো এ কি করবে? শর্করা সঞ্চয়, শর্করা সঞ্চয়। ইলাইওপ্লাস্ট এর কাজ কি? লিপিড বা তেল, ফ্যাট সঞ্চয়। ঠিক আছে, তো ফ্যাট সঞ্চয়। ঠিক আছে, আর এদিকে প্রোটিনোপ্লাস্ট এর কাজ হচ্ছে কি? প্রোটিন সঞ্চয়। এবার গাছ ডাইরেক্ট প্রোটিন সবসময় সঞ্চয় করে না, কোনো কোনো সময় এনজাইম সঞ্চয় করে, কোনো কোনো সময় সেটা হরমোন সঞ্চয় করে। তো আমি তিনটেই লিখে দিচ্ছি, প্রোটিন, উৎসেচক, হরমোন, এগুলো সবই তো প্রোটিন জাতীয় বস্তু সঞ্চয় করে। ঠিক আছে, এই সবকটি সঞ্চয় করে থাকে। ক্লিয়ার? এইবার স্যার এত কিছু বললেন, এইটা তো বললেন না, এটাকে একটু আলাদা মার্ক করছি। ইটিওপ্লাস্ট, ইটিওপ্লাস্ট কোনো বইতে তেমন পাবে না। ইটিওপ্লাস্টের প্রধান কাজ ক্লোরোফিল তৈরি করা, প্রিকারসার অফ ক্লোরোফিল এখানে লেখা আছে, দেখো এর অর্থ হচ্ছে ক্লোরোফিল তৈরি করা, এইটুকুনি জেনে রাখো। ঠিক আছে, ক্লোরোফিল সৃষ্টিকারী, ক্লোরোফিল সৃষ্টিকারী বলা হয়। ওকে, এখানে অনেক কিছু লেখা আছে, আমি বলবো এইসব দেখার দরকার নেই, যা এখানে বললাম, যেটুকুনি আলোচনা করলাম এটুকুনি যথেষ্ট। ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাই। এটা আমরা ওই ডিপিপি সলভে করব, আমরা ডিপিপি সলভ এগুলো। চলো এটাই আসি। এইবার এইখানে যেটা দেখতে পাচ্ছ এই ছবিটা, এটা হচ্ছে কিসের? ক্লোরোফিলের ছবি, যার মধ্যে বাস ডিটেলস আমরা সালোক সংশ্লেষে আলাদাভাবে পড়বো। এখানে খালি জেনে রাখো এর দুটো পর্দা, একটা বাইরের দিক দিয়ে, একটা ভিতরের দিক দিয়ে, ভেতরের পর্দা বাইরের পর্দা। তাহলে এটা কি? ডাবল মেমব্রেন বা দ্বি-একক পর্দা বেষ্টিত অঙ্গাণু। কি হবে? দ্বি-একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, দ্বি-একক পর্দা বেষ্টিত অঙ্গাণু হয় এরা। এইবার এদের মাঝখানে
একটা ফাঁকা স্থান দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। প্লাস্টিডিয়াল স্পেস, এটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ওকে, ক্লিয়ার? এটাকে কি বলা হয়? পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ভালো কথা। এরপরে আসছি আমরা, এটা গেল তাহলে কি দ্বি-একক পর্দা বেষ্টিত পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আরেকটা হচ্ছে গ্রানা, স্ট্রোমা, এগুলোর ব্যাপারে আসি। গ্রানা হচ্ছে কি? গ্রানা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ কয়েনের মতন কিছু দেখা যাচ্ছে, এখানে একটা কয়েন, এই একটা কয়েন, এই একটা কয়েন, এই একটা কয়েন, এই একটা কয়েন, এতগুলো কয়েনের মতন দেখতে পাচ্ছ। এই কয়েনগুলোকে বলা হয় গ্রানা, ঠিক আছে? সরি, গ্রানাম, আমি ভুল বললাম। এই কয়েনগুলোকে বলা হয় থাইলাকয়েড, ঠিক আছে? আমি ভুল বললাম। এই কয়েনগুলোকে, এক একটা কয়েনগুলোকে বলা হয় থাইলাকয়েড। এবং এই এক একটা কয়েনের যে থাক, এই যে দেখতে পাচ্ছ এক একটা থাক, এই একটা থাক, এই একটা থাক, এই একটা, এই থাকগুলোকে বলা হয় গ্রানাম, ঠিক আছে? এই থাকগুলোকে বলা হয় গ্রানাম। স্যার এই ছবিগুলো কি ড্র করবো? দেখো ছবিগুলো রাফলি আঁকবে, এত ভালো করে কেউ আঁকতে বলেনি, জাস্ট নিজের বোঝার জন্য। আর এখনই আঁকতে হবে না, এখন আগে বুঝে নাও, পরে বাড়িতে বসে নোটটা পরে বানাবে, আরেকবার রেকর্ডেড দেখে নোট বানাবে, দুবার পড়াও হয়ে যাবে, রিভিশনও হয়ে যাবে একবার, আর নোট বানানোও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো, বা তুমি ক্লাসের মধ্যে যদি তোমার হাত ফাস্ট হয় তুমি করতে পারো, খুবই ভালো, তাহলে ক্লাস করতে করতে করে নেওয়া তো বেস্ট, তাহলে আর ডবল খাটনি হবে না। কিন্তু তোমার জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারবো না যে স্যার একটু দাঁড়ান ছবিটা আঁকবো, একটু ওয়েট করে যান, ওগুলো হবে না, ঠিক আছে? চলো, এরপরে আসছে এই যে গ্রানাম যেটাকে বলছি, এইগুলো এক একটা গ্রানাম, আর অনেকগুলো গ্রানামকে একসাথে বলে গ্রানা। যাই হোক, এই যে গ্রানা বা গ্রানাম, এটাতে কি হয়? এ কিসের জন্য দায়ী? মাথায় রাখবে, সালোক সংশ্লেষের আলোক প্রক্রিয়া, পরে আমরা জানবো এটা কি, খালি এখন মাথায় রাখো, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, এটা কোথায় হয়? গ্রানায় হয়, ঠিক আছে? গ্রানায় হয় সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া। আর থাইলাকয়েড, কি বলছে? থাইলাকয়েড কোনটা? এই যে এক একটা থাইলাকয়েড, এই যে মার্ক করা আছে, এক একটা কয়েন, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এগুলো এক একটা থাইলাকয়েড, হয়েছে? আচ্ছা, আর এগুলোকে বলে ল্যামেলা। ল্যামেলা মানে পাইপ, ঠিক আছে? এগুলো এক একটা ল্যামেলা, এই যে দেখতে পাচ্ছ এগুলো, এই পাইপগুলো এক একটা ল্যামেলা। যাই হোক, এটা হচ্ছে ল্যামেলা, এটা গ্রানার সাথে গ্রানাকে কানেক্ট করে, অতটা ইম্পর্টেন্ট নয়। স্ট্রোমায় চলে আসো, এটাকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা, এই স্ট্রোমার মধ্যে কি হয়? স্ট্রোমার মধ্যে হয় সালোক সংশ্লেষের অন্ধকার দশা। স্যার স্ট্রোমা কোনটা? এই থাইলাকয়েড, সরি, এই গ্রানাম বা তোমার এই যে ল্যামেলা গুলো বাদ দিলে, যে ভিতরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, দেখুন হচ্ছে ফাঁকা জায়গা একটা, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে কি স্ট্রোমা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে? তো এখানে কি হয়? সালোক সংশ্লেষের অন্ধকার দশা, সালোক সংশ্লেষের অন্ধকার দশা, ক্লিয়ার হচ্ছে? চলো, এইবার আসছি কাজ। দেখো এর কাজ সিম্পল, এক তো হচ্ছে আলোক শক্তি শোষণ করা, আর তাকে জৈবিক শক্তিতে রূপান্তর করা। আলোক শক্তি শোষণ করে, নর্মাল, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, তাকে জৈবিক শক্তিতে রূপান্তর করা মানে গ্লুকোজ তৈরি করে। আর ক্লোরোপ্লাস্টগুলি সেলুলার সেন্সার, মানে বিভিন্ন রকমের কোষের সেলুলার সেন্সার হিসেবে কাজ করে। এই যে আলো আসছে কি আসছে না এটা বুঝছে কি করে? ক্লোরোপ্লাস্টের মাধ্যমে। তো ক্লোরোপ্লাস্ট এরকমই একটা সেন্সার হিসাবেও কিন্তু কাজ করে থাকে,
ঠিক আছে, আলো উঠলে গাছ তরতাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আলোর দিকে গাছের বৃদ্ধি হচ্ছে, এগুলো সবকিছুর জন্য কিন্তু এই ক্লোরোপ্লাস্ট কিন্তু দায়ী। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো, কমপ্লিট পিকচারটার নাম ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, চলো এইবার এই যে ক্লোরোফিল, যেটা এক প্রকার রঞ্জক, যেটার জন্য রংটা হয়, রঞ্জক পিগমেন্ট, যেটার জন্য কালারটা হয়, এই পিগমেন্ট মোটামুটি 4 প্রকারের হয়ে থাকে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্যারোটিন, জ্যান্থোফিল। ঠিক আছে, 4 প্রকার হয়ে থাকে, যার মধ্যে এই 2 প্রকারের ব্যাপারে সংকেত মাঝে মাঝে পরীক্ষায় দেয়, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। তো ক্লোরোফিল এর সংকেত কি? C55H72O5N4Mg। আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, C55H72O5N4Mg। আর ক্লোরোফিল বি এর সংকেত C55H70O6N4Mg। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন যেটা দিয়ে থাকে যে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে, তো অ্যান্সার কি হবে আমার? ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে? এমজি মানে ম্যাগনেসিয়াম। অনেকে ম্যাঙ্গানিজের সাথে এটা গুলিয়ে ফেলে, একমাত্র ধাতু এটি। একমাত্র ধাতু যেটা ক্লোরোফিলে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো এইবার আমরা নতুন পিপিটি অ্যাড করছি। এই পিপিটিটা শেষ, টুকরো টুকরো করে নিয়ে আসতে হয়েছে, এত বড় পিপিটি, 129 পাতার পিপিটি, 129 পাতার পিপিটি 4টে টুকরোতে নিয়ে আসতে হয়েছে এই কদিন আমাকে, নাহলে সাধারণত একটা পিপিটির মধ্যেই হয়ে যায়। এটা এতটাই বড় যে একটা পিপিটি ধরছেও না। তোমাদের পিডিএফ আপলোড দিতে গিয়ে আগের দিন দেখবে 2খানা পিডিএফ আপলোড দিয়েছি, দেখেছো? আগের দিন 2টো দিয়েছিলাম, কিন্তু এই আজকেও দেখবে 2টো যাবে, কারণ এই আগের টুকরোটা এইটা। ঠিক আছে, ওকে, চলো এগোই তাহলে। দেখো, এখন আমরা দেখব এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এখন আমরা দেখব এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ব্যাপারে। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম 2 প্রকারের হয়। একটা প্রকারের দেখবে গায়ে এরকম দানা দানা থাকছে, একটা প্রকারের এরকম গায়ে দানা 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 দেখতে পাবে, একটা প্রকারের গায়ে কোনো দানা ফানা দেখতে পাবে না। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামই বলে, শর্টে এটাকে ইআর বলা হয়। ঠিক আছে, শর্টে এটাকে ইআর বলে। এই ইআর 2 প্রকার, এসইআর আরেকটা হচ্ছে আরইআর। স্যার ফুল ফর্ম? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর আর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্টে লিখলাম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? স্যার রাফ কেন? এটা হচ্ছে রাফ কেন? কারণ এর গায়ে দানা 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 রয়েছে। কোনো কিছুর গায়ে যদি দানা 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 থাকে, সেটাকে টাচ করলে কেমন ফিল হবে? রাফ ফিল হবে না? সেটাকে টাচ করলে রাফ ফিল হবে, তাই জন্য এর নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে দেখতে পাচ্ছ এর গায়ে কোনো দানা দানা আছে না? নেই।
তো এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এইবার এই দু ধরনের রেটিকিউলামের কাজ কিন্তু আলাদা, ঠিক আছে? এটা তোমাদের এই পেজটা লাগবে না, এই পেজটা তোমাদের জন্য নয়, জেন পাসদের জন্য, এটা তোমাদের দেখতে হবে না, তোমরা চলে যাবে ডাইরেক্ট এই পেজটায়, যেখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ব্যাপারে ছোট্ট করে বর্ণনা আছে। তাও সব লাগে না, তবু আমি বলে রাখছি। এটাকে রাফ কেন বলে সেটা এখানে লেখা আছে, কারণ এর গায়ে কিসের দানা থাকে? এই দানাগুলো কি আসলে? এগুলো হচ্ছে রাইবোজোম দানা, ঠিক আছে? এগুলো সব হচ্ছে রাইবোজোম দানা। ঠিক আছে, আরেকটা পয়েন্ট বলে রাখি, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? এটা ধরো কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের গায়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইরকম ভাবে থাকে, ঠিক আছে? আমি খুব রাফলি আঁকলাম এই জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিয়াসের ছবি, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা অনেকটা ছোটবেলায় একটা গেম খেলতে তোমাদের সবার কাছে যদি ওই একটা পেন্সিল বক্স ছিল, সেই পেন্সিল বক্সের মধ্যে পিন বল থাকতো ওর মধ্যে, আর ওগুলোকে এরকম এরকম নিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে ফেলতে হতো। খেলেছো না সবাই? এই জিনিসটা অনেকটা সেটার মতন। এ খাদ্যকে নিয়ে গিয়ে এই নিউক্লিয়াসের মধ্যে ফেলে। ধরো এইখান দিয়ে খাদ্য কণাটা এন্ট্রি ঘটলো, এখানে ধরো একটা খাদ্য কণার এন্ট্রি ঘটলো, ও এইখান দিয়ে রাস্তা ধরে নিয়ে যাবে, এখান দিয়ে নিয়ে গেল, এখান দিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে নিউক্লিয়াসে প্রদান করলো। এই কাজটা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, ঠিক আছে? এই কাজটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইবার এই যে কোষের বাইরের যে অংশটা, এই নিউক্লিয়াসের বাইরের যে অংশটা, সেটাকে আমরা কি পড়েছি? সাইটোপ্লাজম বলে না? সাইটোপ্লাজম পড়েছি তো। আর নিউক্লিয়াস, সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিয়ে কি হয়? প্রোটোপ্লাজম। যাই হোক, তাহলে এ কি করছে? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের মধ্যে একটা কানেকশন তৈরি করছে না? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের মধ্যে কানেকশন তৈরি করছে, তাই জন্য এটাকে কি বলা হয়? কানেক্টিং পাইপ। কানেক্টিং পাইপ বিটুইন cytoplasm and nucleus. সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, তাহলে কি এটা কানেক্টিং পাইপ হিসাবে কাজ করে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে জোড়ার জন্য। তার ফলে কি হয়? সাইটোপ্লাজম থেকে খাদ্য সংগ্রহ করে ও নিয়ে গিয়ে এর মধ্যে গিয়ে ফেলে দেয়। ঠিক আছে, ক্লিয়ার? এইবার চলে আসা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। রার, এটাকে সঠিক কি বলে? রার। এর কাজ কি? প্রোটিন পরিপাকে সহায়তা করা। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ঠিক আছে? সারের কাজ কি? চর্বি বা ফ্যাট পরিপাকে সহায়তা করা। ওকে, ক্লিয়ার? এইবার রার গ্লাইকোজানের জন্য প্রয়োজনীয় এনজাইম গ্লাইকোসাইলেশনের জন্য প্রয়োজনীয় এনজাইম বহন করে। গ্লাইকোসাইলেশন কি? গ্লুকোজ থেকে প্রোটিন উৎপাদন। কি করে? গ্লুকোজ থেকে প্রোটিন উৎপাদনকে বলা হয় গ্লাইকোসাইলেশন। গ্লুকোজ থেকে প্রোটিন উৎপাদন। ঠিক আছে, এটাতে সাহায্য করে কে? রার। এইবার ওই দিকে আমরা যদি দেখি কি হচ্ছে, সার টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এই টাইপের যে হরমোন গুলো হয়, যেগুলোকে বলা হয় স্টেরয়েডিয়াল হরমোন বা যৌন হরমোন, স্টেরয়েডিয়াল হরমোন। আরেকটা কি বলা হয় এদের? সেক্স হরমোন। সেক্স হরমোন, ঠিক আছে? স্টেরয়েডিয়াল হরমোন বা সেক্স হরমোন। ওকে, আর কি?
গলগি বডি তৈরির জন্য লাইসোজোম থেকে যে উৎসেচক খরিত হয় তার প্রিকারসার তৈরিতে রার সাহায্য করে। গলগি বডি তৈরির জন্য লাইসোজোম থেকে যে উৎসেচক খরিত হয় তার প্রিকারসার তৈরিতে রার সাহায্য করে। এইটার ব্যাপারে তোমরা একটু পরে জানবে। লাইসোজোমের মধ্যে এই যে লাইসোজোম থেকে যে উৎসেচক খরিত হয় তার প্রিকারসার, এই যে লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম তৈরি হয়, যেটার ব্যাপারে পরীক্ষায় এইবার কোয়েশ্চেন এসেছিল। লাইসোজাইম থেকে কি খরিত হয়? লাইসোজোম থেকে হাইড্রোলাইটিক এনজাইম। আমি এখানে একটু পরিষ্কার করে লিখছি, এটা মাথায় রাখবে। লাইসোজোম এই লাইসোজোম থেকে এক প্রকার উৎসেচক খরিত হয়। যার নাম লাইসোজাইম। এই লাইসোজাইমের মধ্যে অনেক প্রকার হাইড্রোলাইটিক এনজাইম এর মধ্যে থাকে। হাইড্রোলাইটিক মানে যারা জল ভালোবাসে বা জলের মধ্যে মিশে যায়। যেমন আমাদের চোখের জলে কি থাকে? লাইসোজাইম বলে উৎসেচকটা থাকে, কারণ আমাদের চোখে মানে চোখের যে অশ্রুগ্রন্থি তার মধ্যে কিন্তু লাইসোজোম থাকে। তো তার ফলে আমাদের চোখ লাইসোজাইম উৎপাদন করে, যেটা কি করে আমাদের চোখে পোকামাকড় পড়লে দেখবে সঙ্গে সঙ্গে মরে যায়। তার পিছনে কারণ হচ্ছে এই এনজাইমটা। আবার এর মধ্যে থাকা এনজাইমটা আরো বেশি দায়ী। ঠিক আছে, এইবার এই যে হাইড্রোলাইটিক এনজাইম যেটা, এটা তৈরি করতে কে সাহায্য করে? এটা তৈরি করতেই সাহায্য করে তোমার কি, এই যে গলগি বডি তৈরির জন্য লাইসোজোম থেকে যে উৎসেচক খরিত হয় এই লাইসোজাইম যেটা, এটা কিন্তু গলগি বডি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তো সেইটা কে করে? সেইটার যে প্রিকারসার ওটাও কিন্তু এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপন্ন করে থাকে। ঠিক আছে, এটা উৎপন্ন করে কে? রার। ঠিক আছে, লাইসোজাইমকে উৎসেচক, এই উৎসেচক কি করে? এই রার কি করে? এই উৎসেচক ক্ষরণে উদ্দীপনা যোগায়। ওকে, আর প্রোটিন সংশ্লেষণ পরে গিয়ে আমরা পড়বো। প্রোটিন সংশ্লেষণ এবং প্রোটিন ফোল্ডিং এ সহায়তা করে। এই প্রোটিন সংশ্লেষণ কি আমরা জেনেটিক গিয়ে পড়বো, আর এটা আমরা জেনেটিক্সে গিয়ে পড়বো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, এটা এখন বুঝতে পারবে না, এটা আমরা যখন ডিটেলস পড়বো তখন গিয়ে আরামসে চুটকিতে বুঝে যাবে। ঠিক আছে, এবার চলে আসো এইদিকে। সার কি করে? ড্রাগস বা জেনোবায়োটিক্স এর ডিটক্সিফিকেশনে সহায়তা করে। জেনোবায়োটিক্স কাকে বলে? জেনোবায়োটিক মানে যেগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ আমরা সারাদিন ধরে ইনটেক করি নিজের মধ্যে। এখানে ছবি দেখতে পাচ্ছ, দেখো জেনোবায়োটিক কি? জেনোবায়োটিক হচ্ছে আমরা যে সারাদিন ড্রাগস মানে স্যার আমরা তো ড্রাগস নিই না, নাও ওষুধ যেটা সেটাকেই বলে ড্রাগস। ঠিক আছে, ফুড অ্যাডিটিভস খাবারের মাধ্যমে যে বিষগুলো তুমি নিচ্ছ খাবার মানে যাতে নষ্ট না হয় সেগুলো জন্য দেওয়া থাকে, এগুলো বিভিন্ন রকমের হাইড্রোকার্বন বা বাতাসের মাধ্যমে যাচ্ছে, সিনথেটিক পলিমার যাচ্ছে আমাদের শরীরে, অয়েল মিক্সচার যাচ্ছে আমাদের শরীরে, পেস্টিসাইড কীটনাশক যেটাকে বলে থাকি, পরিবেশ দূষণের যে পদার্থগুলো সেগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকছে। এবার এইগুলো কি হবে? এইগুলোকে নষ্ট করবার জন্য কি থাকে? এই সার সেই কাজটি করে থাকে, যেটা হচ্ছে জেনোবায়োটিক্স এর ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এছাড়া ফসফোলিপিড, কোলেস্টেরল এগুলো তৈরি করতে, এছাড়া আমাদের যে স্টেরয়েড হরমোন যেগুলো, যেটা আমি বললাম স্টেরয়েডিয়াল হরমোন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, হ্যাঁ যত রকমের এই স্টেরয়েডিয়াল হরমোন বা সেক্স হরমোন আছে এইগুলো উৎপাদন এবং নিঃসরণে সহায়তা করে। এছাড়া শর্করা বিপাকের জন্য এটি দায়ী। ফ্যাট এবং শর্করা বিপাক দুটোই কিন্তু এটি করে থাকে। ঠিক আছে, এবার চলে আসো লাইসোজোম। ছোটবেলা থেকে পড়ে এসছো, লাইসোজোম কে আবিষ্কার করেন? খ্রিস্টান দি দুভ। এটিকে কি বলা হয়? আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। দুটো জিনিস বলা হয় একে, একটা সুইসাইডাল ব্যাগ মোটামুটি সবাই জানো, সুইসাইডাল ব্যাগ। আরেকটা নাম আছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ ব্যাগ, যা পায় সব হজম করে নেয়, ডাইজেস্টিভ ব্যাগ। ঠিক আছে, যা পাবে সব হজম করে নেবে। তো এই যে সুইসাইডাল ব্যাগ বা ডাইজেস্টিভ ব্যাগ
বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে, এর খাদ্য পদ্ধতির জন্য ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে? আগের দিন একটা জিনিস পড়িয়েছিলাম, কার কার মনে আছে? এখানেই লিখছি, ঠিক আছে, এর উপরে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, আমরা কি বলেছিলাম, যে কোনো খাদ্য গ্রহণ বা বার করা দুটো পদ্ধতি হয়, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের যে ইনটেক অ্যান্ড আউট, এই দুটো পদ্ধতি আছে। আমরা যে খাবার ইন করি, মানে আমরা নয়, জীবের এই সব এককোষীরা খাবার ইন করে দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, যার আরেক নাম কি, পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস। আরেকটা হচ্ছে এক্সোসাইটোসিস। ঠিক আছে, এই দু প্রকারের হয়ে থাকে। আমি ভুল বললাম, ইন হচ্ছে দু প্রকার হয়ে থাকে, এন্ডোসাইটোসিস বা পিনোসাইটোসিস, আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস এই দু প্রকারের হয়, আর আউট হচ্ছে একটাই, সেটা হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস, ঠিক আছে। এই যে ইনের যে পদ্ধতি খাদ্য নিয়ে নেওয়া, সেটা কি হচ্ছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আমি একটা রাফলি আঁকছি, ঠিক আছে। এটা ধরো লাইসোজোম, এখানে ধরো একটা অযাচিত বস্তু আছে যেটাকে ও মেরে ফেলতে চায়। ও কি করবে, আস্তে আস্তে এক স্টেপে গিয়ে কি করবে, এই যে এই বস্তুটাকে আস্তে আস্তে ঘিরে ধরতে চাইবে। লাইসোজোম এইভাবে ঘিরে ধরবে আস্তে আস্তে, তারপরে স্টেপে পুরোটা গিয়ে ঘিরে ধরতে চাইবে। এরকম ঘিরে ধরবে পুরোটা, ওটা ঘিরে ধরলো। এর পরের বারের স্টেপে কি হবে, পুরোটা নিজের মধ্যে নিয়ে নেবে, ওটা পুরোটাকে নিজের মধ্যে নিয়ে নেবে, তারপর নিজেও মরে যাবে, একেও মেরে দেবে। এই জন্যই বলা হয় সুইসাইডাল ব্যাক, এই জন্য বলা হয় সুইসাইডাল ব্যাক। ওকে, ক্লিয়ার? আর এই পদ্ধতিটাকে কি বলা হয়, ফ্যাগোসাইটোসিস। ওই ডাউট ক্লাসে এইটা নিয়ে আমি একটা ডিটেলস জিনিস তোমাদের বোঝাবো একটা অ্যানিমেশনের মাধ্যমে, ঠিক আছে। কয়েকটা জিনিস আমরা ডাউট ক্লাসে গিয়ে অ্যানিমেশনের মাধ্যমে দেখব, তখন গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। গলগি বডির কয়েকটা জিনিস আমরা দেখব, এটা দেখব, ঠিক আছে। তো দেখো ফ্যাগোসাইটোসিস, এটাকে আমরা কি বলবো, ফ্যাগোসাইটোসিস। ওকে, ক্লিয়ার? লাইসোজোম স্যার প্রাণীদের কি অর্গান? অর্গান? অর্গান কেন হবে? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ যাতে না হয়ে যায় আবার। এগুলো অর্গান পড়াচ্ছি তোমাদের, আমার মনে হয় এটা কোনো প্রাণীর অর্গান? অর্গানেলস, দেখি কি বলা হয়, অর্গানেলস, অঙ্গাণু। অঙ্গ নয়, অর্গান মানে অঙ্গ, অর্গান মানে অঙ্গ, এটা অঙ্গাণু, ঠিক আছে। আচ্ছা, আর কি, লাইসোজোম। লাইসোজোম কি, লাইসোজোম আমরা দেখতে পাবো আরবিসি ছাড়া প্রত্যেক প্রাণী কোষে আমরা লাইসোজোমকে দেখতে পাবো। এটা একটা কোয়েশ্চেন পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। এতদিন যাতে অর্গান আর অর্গানেলস একই, যেখান থেকে পড়ে জেনেছো সেটাকে বই খাতা যাই হোক ছিঁড়ে ফেলে দাও, সেই জিনিসটাকে ছিঁড়ে ফেলে দাও। অর্গান কোনটা তোমার, তোমার শরীরের অর্গান কোনটা? হার্ট একটা অর্গান, হার্ট একটা অর্গান। ওটাকে ওর একটা এমন কণা, একেবারে সব থেকে ছোট কণাটা নিলে তার ভিতরে গিয়ে সব থেকে ছোট কণাটা হয়তো এটা। ডেটা রাখো, আমার কাছে এসছে এনএম জেএনএম এর 147 এসছে তোমার কাছে, আমার কাছে 94 র্যাঙ্ক। আচ্ছা, আমার কাছে 94 র্যাঙ্ক এসছে একটা, ঠিক আছে। আচ্ছা, একজন কল করেছে, জয়েন মানে 147 র্যাঙ্ক হয়েছে এনএম জেএনএম এ, সে কল করেছিল।
আমার কাছেও একজন এসছে 94 র্যাঙ্ক, একজন এসছে 28 র্যাঙ্ক, মানে টপার যারা। 1 র্যাঙ্ক করেনি এবার, 1 র্যাঙ্কের আমি জানি না কোথা থেকে করেছে 1 র্যাঙ্কের, যে যাই হোক এরকম অনেকজনই করেছে, আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে সব হোক। ওকে চলো, 94 র্যাঙ্ক করেছে মানে মোটামুটি 1 সেকেন্ড দাঁড়াও, জিজ্ঞাসা করিনি কত মার্কস পেয়েছে। জয়ন্ত কত মার্কস পেয়েছে জিজ্ঞাসা করতে। চলো, অবশ্যই টপারদের নিয়ে অবশ্যই ভিডিও হবে, সবকিছু হবে। হ্যাঁ, তো একজন পেয়েছে 115তে 113, তার মানে বুঝতে পারছো কি লেভেলে পড়েছে, কি লেভেলে খেটেছে। তাদের সাথে তোমাকে কম্পিট করতে হবে পরের বছর, মানে এই বছরের তো যে হয়ে গেল সে বেরিয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক পরের বছর তোমাকে কিন্তু তাদের সাথে তোমাদের কম্পিট করতে হবে। ওকে চলো, যেটা বলছিলে স্যার ফ্যাগোসাইটোসিসটা বলুন। ফ্যাগোসাইটোসিস মানে কি বললাম এতক্ষণ, এই যে এটা ধরো লাইসোজোম, এটা ধরো একটা কণা যেটাকে মেরে ফেলতে চাইছে, ও কি করবে, লাইসোজোম আস্তে 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 একে গিলে ফেলতে চাইবে। দেখো এখানে প্রায় গিলে ফেলেছে, এরপর পুরোটা ওর মধ্যে নিয়ে নিয়েছে, তারপরে লাইসোজোম কি করবে, নিজেকে উড়িয়ে দেবে, ওকে উড়িয়ে দেবে, যেটা হয় ওই যে জঙ্গিতে, জঙ্গিদের ক্ষেত্রে। হ্যাঁ, জঙ্গিদের ক্ষেত্রে এটা হয়। ওকে ক্লিয়ার? হ্যাঁ 113, কিচ্ছু ছাড়েনি। ও বলেছিল যে আমি 115তে 115 পাবো, কিন্তু রেজাল্ট এসছে 113। 113 নয়, 112 পয়েন্ট সামথিং মতন, মানে 113 নয়, মানে ওই আমি অ্যাপ্রক্স বললাম 113, 112 পয়েন্ট সামথিং কি এরকম কিছু একটা পেয়েছে। ওকে 112, হ্যাঁ 112 পয়েন্ট সামথিং। ওকে হ্যাঁ, স্বাভাবিক, যেরকম পড়বে সেরকম ইয়ে হবে। ওকে হ্যাঁ, পেইড ব্যাচে দেখাবো, এক এক করে আসবে এরা সব। সরি 113 বলছি, 113 না, 110.13, 113 না, আমি ভুল বললাম, 110.13 এরকম কিছু একটা এসছে ওর মার্কসে, 110.13 বা 33 এরকম কিছু, আমি ভুল বললাম সরি, 110.33 বা এরকম কিছু। যাই হোক মোট কথা বিশাল নম্বর একটা, ঠিক আছে, এর থেকেও বেশি অনেকে পেয়েছে, যে 1 র্যাঙ্ক করেছে তার কথা ভাবো সে কত পেয়েছে। ওকে কিচ্ছু ছাড়েনি, ও বলেছিল 115তে 115 পাবে, কিন্তু এলো এটা। যাই হোক খুবই ভালো, যাই এসছে। এরপরে চলো আমরা দেখব ফাংশন। ফাংশনের ক্ষেত্রে দেখো এর কাজ কি, একে বলা হয় ডাইজেস্টিভ ব্যাগ। র্যাঙ্ক কত তার, 28, 28, জেনারেল র্যাঙ্ক 28, যদিও বা তার ইয়ে আছে, এসসি আছে, যদিও বা তার এসসি আছে, ঠিক আছে, এসসিতে বোধহয় 1 র্যাঙ্ক বা 3 র্যাঙ্ক এরকম কিছু, এসসি র্যাঙ্কটা আমার মনে নেই, জেনারেল র্যাঙ্ক 28 মনে আছে, জেনারেল র্যাঙ্ক দিয়েই লাগে, ওগুলো তো লাগে না। যাই হোক ফাংশন, ফাংশনের ক্ষেত্রে দেখো
কি বলছে, ডাইজেস্টিভ ব্যাগ, এগুলোকে কি বলা হয়, ডাইজেস্টিভ ব্যাগ। ডাইজেস্টিভ ব্যাগ, এই যে ডাইজেস্টিভ ব্যাগ বলা হচ্ছে, এই ডাইজেস্টিভ ব্যাগ কি, ডাইজেস্টিভ ব্যাগ মানে হচ্ছে এই যে ভিতরে ঢুকে সবকিছুকে হজম করে নিচ্ছে, এই জন্যই এটাকে বলা হয় ডাইজেস্টিভ ব্যাগ। যত রকমের ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এগুলোকে কি করে ও নিজের মধ্যে ঢুকিয়ে নষ্ট করে দেয়, নিজেকেও নষ্ট করে দেয়, এই জিনিসটাকেও নষ্ট করে দেয়। আর এছাড়া কি, তারা তাদের নতুন অঙ্গাণু প্রতিস্থাপনের জন্য তাদের পুরনো অঙ্গাণুগুলিকে ধ্বংস করে, নতুন অঙ্গাণুগুলোকে প্রতিস্থাপনের জন্য পুরনো অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয়। এটাকে আমরা কি বলি, এটাই হচ্ছে এর কাজ, এই লাইসোজোমের কাজ। এবার চলে আসো হচ্ছে তার পরের জায়গায়, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়, রাইবোজোম হচ্ছে কোন পর্দাবিহীন অঙ্গাণু, এটা হচ্ছে কি পর্দাবিহীন অঙ্গাণু, এটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু, এর কোনো পর্দা থাকে না। এবং এখানে আমি বলেছিলাম না যে রাইবোজোম দু প্রকারের হয়, একটা 70S একটা 80S। 70S কি হয়, 70S হচ্ছে 50S প্লাস 30S, আর 80S কিভাবে তৈরি হয়, 60S প্লাস 40S, যেটা আমরা দেখতে পাই, এটা কোথায় দেখতে পাই, এটা দেখতে পাই প্রোক্যারিওটিক কোষে। এটা দেখতে পাই ইউক্যারিওটিক কোষে, ঠিক আছে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। এবার দেখো প্রোক্যারিওটিক কোষে যে দেখতে পাচ্ছ এই একটা কণা, এই একটা কণা, রাইবোজোমের দুটো সাব ইউনিট এরকম, এই যে এটা, এই যে সাব ইউনিট দুটো, এই যে এই একটা সাব ইউনিট, এই একটা সাব ইউনিট, এটা বড় সাব ইউনিটটা, এটা ছোট সাব ইউনিট। এইবার স্যার জুড়ে গেলে ছোট হয়ে যাচ্ছে কেন, তুমি ভাবো দুটো যদি আলাদা আলাদা কণা থাকতো তখন তার ক্ষেত্রফল কি হতো, এই টোটালটা, এই টোটালটাই তার ক্ষেত্রফলে আসতো, হ্যাঁ কি না, এই টোটালটাই তার ক্ষেত্রফলে আসতো, হ্যাঁ কি না, আসতো তো। কিন্তু যেই মুহূর্তে জুড়ে গেল তখন কি হলো, এই জায়গাটার ক্ষেত্রফলটা তো আর পাওয়া যাচ্ছে না, এই দুটো তো জুড়ে গেছে, এইটুকুনি জায়গায় ক্ষেত্রফলটা গায়েব হয়ে গেল। এই জন্য 50 প্লাস 30 তে 70 হয়, 60 প্লাস 40 তে 80 হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, যদিও বা এটা তোমার পড়ার সাথে সম্পর্কযুক্ত নয়, জাস্ট অনেকের মনে কোয়ারি থাকে যে কি কারণে হলো, সেটাই আমি বললাম। আর কি, প্রায় 62% রাইবোজোম গুলি আরএনএ নিয়ে গঠিত হয়, বাকি অংশগুলি হচ্ছে প্রোটিন। ঠিক আছে, আরএনএ নিয়ে গঠিত, বাকি অংশগুলি হচ্ছে প্রোটিন। ক্লিয়ার? বাকি অংশগুলি হয় প্রোটিন। এরপর মুক্ত এবং সীমাবদ্ধ রাইবোজোমগুলির কাঠামো অনুরূপ এবং প্রোটিন সংশ্লেষণের সাথে সম্পর্কিত। ঠিক আছে, মুক্ত এবং সীমাবদ্ধ রাইবোজোমগুলির কাঠামো অনুরূপ এবং প্রোটিন সংশ্লেষণের সাথে সম্পর্কিত, মানে এইগুলো কি করে, প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। কিছু কিছু আছে যেগুলো মুক্ত রাইবোজোম, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু কিছু আছে যেগুলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে ছিল না, একটু আগে দেখছিলাম আমরা, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু আটকে আছে, তো সেটার কথাও বলা হচ্ছে। কিছু আছে মুক্ত যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু আছে যেগুলো জুড়ে রয়েছে, তো সব রকমেরই পাওয়া যায়। রাইবোজোমের ফাংশন অর্ধেক জিনিস এখন বুঝতেই পারবে না, এই পয়েন্টটাও বুঝতে পারবে না, এটাও বুঝতে পারবে না, এটাও বুঝতে পারবে না, এটাও বুঝতে পারবে না, কারণ জেনেটিক্স পার্টে গিয়ে এগুলো বুঝতে পারবে। এই জেনেটিক্স যখন আমি পড়াবো তখন এটা আমরা ক্লিয়ার করে নেব। ঠিক আছে, কোন জায়গায় এক্স লেখে, কোন জায়গায় সিএস লেখে, একই ব্যাপার। ঠিক আছে, তো জেনেটিক্স যখন পড়বো তখন আমরা এই জিনিসটা, এই পয়েন্টটা বুঝবো। এখন আমরা কিছুই বুঝতে পারবো না, আমি সময় নষ্ট হয়ে যাবে আমি তোমাদের বোঝাতে গেলে। এবার চলে আসো সেন্ট্রিওল। সেন্ট্রিওলের ম্যাটারে দেখো, সেন্ট্রিওল হচ্ছে এই জিনিসটা যেটা কোষ বিভাজনের সময় বেমতন্তু বা যেটাকে ইংলিশে বলে স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবার গঠন করে। ঠিক আছে, বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার গঠন করে। দেখো সেন্ট্রিওল কে আবিষ্কার করেন, বোভারি, এটা তো ইনফরমেশন। আর সেন্ট্রিওলের কাজ কি, স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু গঠন করা। স্যার এটার কাজ কি, এটার কাজ হচ্ছে অনেকটা দড়ি বাঁধা। দড়ি বাঁধা জিনিসটা কি, এইটা আমরা এর পরে সেলের পরের যে চ্যাপ্টার, যখন আমরা দেখবো সেল ডিভিশন চ্যাপ্টার পড়বো,
তখন আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করে নেব যে এই বেম ফাইবার বা স্পিন্ডেল ফাইবারটা কি। খালি এই সময় এইটুকুনি মাথায় রাখো, কোষ বিভাজনে সহায়তা করে। আরেকটা জিনিস হচ্ছে সিলিয়া এবং ফ্ল্যাজেলা। সিলিয়া এবং ফ্ল্যাজেলা দেখেছো তো, প্রোক্যারিওটিক কোষের পিছনে এরকম লেজের মতন যেটা ছিল, এই লেজের মতন যেটা আছে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। ওইগুলো তৈরি করতে সাহায্য করে, কারণ এদের এই লেজের এইখানটা একটা বেসাল বডি বলে একটা জিনিস থাকে, এটাকে বলা হয় বেসাল বডি। এই বেসাল বডি থেকেই লেজগুলো তৈরি হয়, আর এই লেজগুলোকে নড়াচড়া করায় কে? এর পিছনে দায়ী হচ্ছে এটিপি অণু। एटीपी नाम तो सुना ही होगा, है ना। एटीपी एडिनोसिन ट्राइफॉस्फेट के तैरी करे, नाम तो सुना ही होगा, माइटोकॉन्ड्रिया। তাই তো, ক্লিয়ার? তো এই হচ্ছে সিলিয়া এবং ফ্ল্যাজেলা এ তৈরি করে। এবার এর গঠনটা একবার যদি ছোট্ট করে লক্ষ্য করো, এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ছবি, এই ছবিটার মধ্যে তুমি ছোট ছোট পাইপ দেখতে পাচ্ছ। এই এক একটা পাইপকে বলা হয় মাইক্রোটিউবিউল। এগুলো এক একটা মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল তিনখানা মাইক্রোটিউবিউল নিয়ে তৈরি হয় কি, এই দেখো তিনখানা মাইক্রোটিউবিউল, এটা নিয়ে তৈরি হয় কি মাইক্রোটিউবিউল ট্রিপলেট। মাইক্রোটিউবিউল ট্রিপলেট। এইবার এই মাইক্রোটিউবিউল ট্রিপলেট কটা আছে কোনো? এটা একটা, এটা দুটো, তিনটে, তারপর চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নখানা মাইক্রোটিউবিউল ট্রিপলেট আমরা দেখতে পাই। এরকম নখানা মাইক্রোটিউবিউল ট্রিপলেট নিয়ে গঠিত হয় একটা সেন্ট্রিওল। ঠিক আছে, একটা সেন্ট্রিওল। এরকম দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি হয় কি সেন্ট্রোজোম। ওকে, এরকম দুখানা সেন্ট্রিওল, এটা একটা এটা একটা, এই নিয়ে তৈরি হয় সেন্ট্রোজোম। ওকে, এইবার এই সেন্ট্রিওলের কাজ কি? একটা তো আমরা দেখলাম বেসাল বডি, আরেকটা হচ্ছে কি ফ্ল্যাজেলা তৈরি করা, বেসাল বডি থেকে ফ্ল্যাজেলা তৈরি করা। এছাড়া মাইক্রোটিউবিউলকে এক জায়গায় করে, এটি যে মাইক্রোটিউবিউল গুলোকে এক জায়গায় করেছে। এছাড়া সেন্ট্রিওল গুলো কি হয়, ডিএনএ থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও, এদের মধ্যে ডিএনএ থাকে না, তবুও এরা কি তৈরি করতে পারে, এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। সেটা এই পয়েন্টে লেখা আছে। সাধারণত কারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে? যাদের মধ্যে ডিএনএ রয়েছে। যেমন এক হচ্ছে নিউক্লিয়াস, তাই জন্য নিউক্লিয়াস নিজের সংখ্যা বৃদ্ধি করে কোষ বিভাজনে সক্ষম। আরেকটাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, পড়িয়েছিলাম না সার্কুলার ডিএনএ পাওয়া যায়। তো এরা তিনজনের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম, এদের সবার ডিএনএ রয়েছে, কিন্তু এর ডিএনএ না থাকা সত্ত্বেও এ নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, ক্লিয়ার? এইবার এই যে মাইক্রোটিউবিউল দেখলে, এই মাইক্রোটিউবিউল, এই সেন্ট্রোজোম সেন্ট্রিওল যেগুলো দেখলে, এটা তো খালি কোথায় থাকে? প্রাণী কোষে থাকে। তাহলে উদ্ভিদ কোষে কি কোষ বিভাজন হয় না? হয়। এই যে এক একটা মাইক্রোটিউবিউল দেখেছিলে, উদ্ভিদ কোষে এই মাইক্রোটিউবিউল গুলো খালি থাকে, সেটা মানে সেন্ট্রিওল গঠন করে না, খালি খালি মাইক্রোটিউবিউল গুলো থাকে। এই মাইক্রোটিউবিউল গুলো কি করে? সেম কাজ করে, স্পিন্ডেল ফাইবার বা যেটাকে বলি বেম তন্তু সেটা তৈরি করে। আর কি করে? শুক্রাণু তৈরি করতে সহায়তা করে, যেটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয় বলতে পারবে? স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস বলা হয়। ঠিক আছে, এই যে স্পারমাটোজেনেসিস এতে সাহায্য করে। এই হচ্ছে তার স্টেপ বাই স্টেপ। আমরা যদি এখানে দেখি কি দিয়ে তৈরি হয়, তাহলে আলটিমেটলি একটা সেন্ট্রিওল যদি তৈরি হতে হয়, এই যে মাইক্রোটিউবিউল গুলো দিয়ে তৈরি হয়। এটা, এই মাইক্রোটিউবিউল কি দিয়ে তৈরি হয়? টিউবিউলিন প্রোফিলামেন্ট। আবার এই টিউবিউলিন প্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? টিউবিউলিন হেটারোডাইমার সাব ইউনিট। দেখো একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা, তাই না? হেটারোডাইমার সাব ইউনিট। তার মানে একটা টোটাল এই গঠন তৈরি করতে গেলে কি লাগে? টিউবিউলিন
এটা তোমাদের লাগবে না যদিও বা এক্সট্রা বলে রাখছি, হেটেরো ডাইমার সাব ইউনিট, এই অনেকগুলো টিউবিউলিন হেটারোডাইমার সাব ইউনিট দিয়ে গঠিত হয় কি টিউবিউলিন প্রোফিলামেন্ট, টিউবিউলিন প্রোফিলামেন্ট। জেনে রাখো কোন দিন কঠিন কোশ্চেন হবে তখন গিয়ে প্রবলেমে পড়বে। টিউবিউলিন প্রোফিলামেন্ট, এই টিউবিউলিন প্রোফিলামেন্ট দিয়ে কি গঠিত হয় মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল। এই যে মাইক্রোটিউবিউল, এক একটা মাইক্রোটিউবিউল, এটা একটা এটা একটা এরকম তিনখানা মাইক্রোটিউবিউল দিয়ে কি গঠিত হয় মাইক্রোটিউবিউল ট্রিপলেট, মাইক্রোটিউবিউল ট্রিপলেট। এরকম মাইক্রোটিউবিউল ট্রিপলেট করা থাকে, একটা দুটো তিনটে চারটে তারপরে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, মোট 9 খানা মাইক্রোটিউবিউল ট্রিপলেট দিয়ে কি গঠিত হয় একটা সেন্ট্রিওল, সেন্ট্রিওল। আর এরকম দুখানা সেন্ট্রিওল দিয়ে গঠিত হয় সেন্ট্রোসোম। ওকে, ক্লিয়ার? সেন্ট্রোসোম হয়েছে, এই হলো পুরো গল্প। ঠিক আছে, এইবার আর দুটো জিনিস পড়াবো। নিউক্লিয়াস আমরা দেখবো, নিউক্লিয়াস এর মধ্যে আমরা দেখবো না। কেন স্যার? নিউক্লিয়াস তো একটা অঙ্গাণুর মধ্যে পড়ে। আমি বলবো অঙ্গাণু নয়, অঙ্গাণুর থেকে অনেক বড় কিছু। নিউক্লিয়াস হচ্ছে কি, নিউক্লিয়াস আমরা পড়বো জেনেটিক্স পার্টে গিয়ে। ঠিক আছে, আমরা যখন জেনেটিক্স বুঝবো, জেনেটিক্স নয় মানে কোষ বিভাজন বুঝবো, তখন আমরা নিউক্লিয়াস দেখে নিয়ে কোষ বিভাজনে ঢুকবো। ঠিক আছে, যদিও বা পড়াবার কথা এখানে, কিন্তু আমি আমার সুবিধার জন্য, পড়াবার সুবিধার জন্য আমি ওটাকে নিয়ে চলে যাব হচ্ছে কোথায়, কোষ বিভাজন। আশা করি কারোর কোনো অসুবিধা নেই তাতে। এবার চলে আসো আরো কয়েকটা জিনিস বোঝার জন্য, যেটা হচ্ছে পারঅক্সিজম। এই পারঅক্সিজম কোনো বইতে পাবে না এটার ব্যাপারে। পারঅক্সিজম হচ্ছে সার বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের থেকে এটি তৈরি হয়, সারের থেকে এটি প্রস্তুত, এবং কাজ কিসের মতন করে, লাইসোজোম। স্যার লাইসোজোম তো আছে, আবার এর কি দরকার? উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, কি পড়িয়েছিলাম? উদ্ভিদ কোষে কি হয়, লাইসোজোম থাকে না, তো তার পরিবর্তে এ কি করে, সেই কাজটি করে থাকে। আর কি, পারঅক্সিজম সব থেকে বেশি অক্সিজেন গ্রহণ করে। ঠিক আছে, অক্সিজেনের সব থেকে বেশি ব্যবহার কে করে, পারঅক্সিজম, তাই জন্য এর নামও হয়েছে পারঅক্সিজম। ঠিক আছে, এবং আরেকটা কি, পারঅক্সিজম অক্সিডেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সহায়তা করে। ফ্যাটি অ্যাসিডকে ভাঙে কে, সেটা হচ্ছে পারঅক্সিজম। ক্লিয়ার? পারঅক্সিজম। এরপর আসছি ভ্যাকুওল। ভ্যাকুওল কি, দেখো এটি পর্দাবৃত সাইটোপ্লাজমে অবস্থিত একটি ফাঁকা স্থান। এটি পর্দাবৃত সাইটোপ্লাজমে অবস্থিত একটি ফাঁকা স্থান। ওকে, এটি একটি সাইটোপ্লাজমে অবস্থিত একটি ফাঁকা স্থান, এটা ফাঁকা জায়গা থাকে, যার এই উপরে একটা কভার থাকে। এই কভারিংকে কি বলা হয়, মাথায় রাখবে, টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট বলে একটা কভারিং থাকে এর উপরে। ঠিক আছে, এর কভারিং এর নাম টোনোপ্লাস্ট। এর ভিতরে তরল থাকে, সেই তরলটাকে কি বলা হয়, সেল স্যাপ। তরলটাকে বলা হয় সেল স্যাপ। আর অ্যামিবার মতন যে প্রাণীগুলো থাকে, তারা কিন্তু খাদ্য গ্রহণ বলো বা ক্ষরণ বলো, কিছু বার করে দেওয়া বলো, সবকিছুর জন্য কিন্তু এই ভ্যাকুওলের সাহায্য নেয়, যেই পদ্ধতির নাম হচ্ছে কি অসমো রেগুলেশন। পরীক্ষায় যদি পরীক্ষায় এই কোশ্চেনটা দেয় তো মাথায় রাখবে, ভ্যাকুওলে কি পদ্ধতিতে কাজ হয়ে থাকে, অসমো রেগুলেশন পদ্ধতি। ওকে, এটা কি করে, সংকুচিত করবে, তার ফলে কি হবে, এর ভিতরে যা হাওয়া আছে বাইরে বেরিয়ে গেল। আবার ধরো প্রসারিত করলো, বাইরে যা আছে সবকিছু টেনে, অনেকটা ওরকম টাইপের করলাম, মুখের মধ্যে যা আছে বাইরে বেরিয়ে এলো। আবার বাইরে কিছু আছে, চাউমিন খাও না, চাউমিন যখন খাও করলে কি হবে, বাইরে বেরিয়ে আসবে, আর করে টানলে চাউমিনটা গড়াতে গড়াতে কি হয়, মুখে চলে যায় না। তো ওই রকম ম্যাটার, এখানেও এই পদ্ধতি অবলম্বন করে অ্যামিবারা। ঠিক আছে, ক্লিয়ার? আর এই নিউক্লিয়াস আমরা ধরবো না আজকে, আমরা এখন ধরবো না, আমরা ধরবো কোথায়,
কোষ বিভাজনে গিয়ে আমরা এটাকে ধরবো। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরের দিন, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। গ্রুপে দেবো, গ্রুপে দিচ্ছি না কারণ এখনো তো পুরো শেষ হয়নি, তোমাদের আজকে শেষ হলো, এইটা শুদ্ধই দেবো, নিউক্লিয়াস শুদ্ধ দেবো, ঠিক আছে? তোমাদের এই পুরো সেল চ্যাপ্টার শেষ হলো, একটাই পিডিএফ হয়, আমি তো কেটে 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 এখানে আপলোড দিতে হচ্ছে তাই দিচ্ছি, আদারওয়াইজ গোটা যেটা সেটা আমি তোমাদের গ্রুপে দেবো, ঠিক আছে? হ্যাঁ কাল ক্লাস হবে তো, কাল তো ইয়ের ক্লাস, কালকে কি বার? হ্যাঁ কালকে ক্লাস হবে তো, কালকে তোমাদের ডাউট ক্লিয়ারিং দেখবে, ওখানে ক্লাসের ডাউট ক্লিয়ারিং এর পিডিএফ বলে, ডাউট ক্লিয়ারিং বলে দেখবে আমার ছবি দেওয়া, ডাউট ক্লিয়ারিং এর একটা ফোল্ডার আছে, ওখানে ক্লাস হবে আমার, ওখানে সবাই জয়েন করে যাও, ঠিক আছে? ডাউট ক্লিয়ারিং এ। ওকে, চলো টাটা।